আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের জাদু ডব্লিউবি। রুই মাছের কথা শুনলেই আমাদের সবার মুখে পানি চলে আসে। আজ আমি নিয়ে এসেছি আমাদের সবার প্রিয় রুই মাছের স্পেশাল রেসিপি। যারা মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য এই রেসিপি হবে একদম পারফেক্ট, যেখানে থাকবে একদম সহজ ঘরোয়া উপকরণ, অথচ স্বাদ হবে একদম রেস্টুরেন্টের মতো। এই রেসিপি হবে ঝটপট তৈরি করার মতো আর ফ্যামিলি লাঞ্চ বা ডিনারের জন্য একেবারে পারফেক্ট। খেতে হলে আঙুল চাটতে বাধ্য হবেন আর পরিবারের সবাই মিলে উপভোগ করবেন জমজমার স্বাদ। তাহলে আর দেরি না করে চলুন ধাপে ধাপে দেখে নিই আজকের দারুণ এই রুই মাছের রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি রুই মাছ নিয়ে নিলাম। মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ম্যারিনেশন করে নেব। তার জন্য পরিমাণ মতো নুন দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর ম্যারিনেশনটা খুব ভালোভাবে যাতে হয় তার জন্য আমি ওপর থেকে 1.5 চামচ সরষের তেল দিয়ে দেব। এতে করে খুব সহজেই আমি মাছগুলো মাখিয়ে নিতে পারবো। তেল দেওয়া হয়ে গেলে এবার আমি খুব ভালোভাবে মেখে নেব। সবগুলো মাছের গায়ে এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। খুব ভালো করে মাখা হয়ে গেলে এবার আমি ভাজতে চলে যাব। তার আগে আমি একটা পেস্ট তৈরি করব। তার জন্য আমি 2টো টমেটো কুচি করে নিয়েছি, 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 4-5 কাঁচা লঙ্কা নিয়ে নেব, আর কিছুটা আদা রসুন নিয়েছি। এই সবগুলো আমি একটা মিক্সিতে ঢেলে দেব। এই সবগুলো আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি খুব ভালোভাবে পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার আমি আরেকটা মিক্সিতে 1 বাটি ফ্রেশ নারকেল কোড়া নিয়েছি, আর কিছুটা পানি অ্যাড করব। পানিটা অ্যাড করে আমি একবার খুব ভালোভাবে মিক্সিতে ঘুরিয়ে নেব। এতে করে খুব সহজেই নারকেলের দুধটা বেরিয়ে আসবে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে নারকেলের দুধগুলো আমি বের করে নেব ছেঁকে। আর একটা চামচের সাহায্যে এভাবে একটু চেপে চেপে খুব ভালোভাবে দুধগুলো বের করে নিতে হবে। এভাবে চামচ দিয়ে চাপলেই দেখবে দুধটা খুব ভালোভাবে বেরিয়ে আসছে। আমি খুব ভালো করে নারকেলের দুধটা বের করে নিয়েছি। এবার আমি মাছটা ভাজতে চলে যাব। তার জন্য প্রথমে একটা কড়া আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে গেলে গরম তেলের উপরে আমি একটু হলুদ দিয়ে দেব, আর সামান্য একটু নুন দিয়ে দেব। এটা দেওয়ার কারণে মাছগুলো তলা থেকে বসে যাবে না, আর ওপরে তেলটা ছিটকিয়ে আসবে না। এবার আমি এক এক করে সবগুলো মাছ গরম তেলের উপরে দিয়ে দেব। আমি লো টু মিডিয়ামে রেখে মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। এক পাশটা এরকম হালকা কালার চলে আসলে উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। আমি সেমভাবে সবগুলো মাছ এভাবে ভেজে নেব। এখানে আমি সবগুলো মাছ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি ওই কড়াতেই সেম তেলে 1 চামচ গোটা জিরে দিয়ে দেব, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব, 2টো এলাচ দিয়ে দেব। একটু মিশিয়ে নিয়ে কিছু মশলা অ্যাড করব। যেমন রঙের জন্য 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার খুব ভালোভাবে মশলাগুলো আমি মিশিয়ে নেব। এবার আগে থেকে তৈরি করে রাখা টমেটোর পেস্টটা আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। এখানে আমি কোনো পানি অ্যাড করব না। এবার আমি এই স্টেজে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, নাহলে ওপর থেকে গ্রেভিটা ছিটকিয়ে আসবে। এবার ঢাকনাটা খুলে দেব।
দেখতেই পাচ্ছ তেলগুলো কেমন উপরে ভেসে উঠেছে। গ্রেভিটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি আগে থেকে করে রাখা নারকেলের দুধটা দিয়ে দেব। তোমাদের কাছে যদি নারকেলের দুধ না থাকে তাহলে তোমরা গরুর দুধও অ্যাড করতে পারো, এতে কোনো অসুবিধা নেই। এবার আমি 2টো লেবু পাতা দিয়ে দেব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তরকারির মধ্যে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার মাছগুলো একটু ডুবিয়ে দিতে হবে। এবার আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে খুব ভালো করে রান্না করে নেব। এতে করে মাছের মধ্যে গ্রেভিটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর মাছটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখব। আমি তরকারিটা খুব বেশি পাতলা রাখিনি, তোমরা চাইলে গাঢ় বা পাতলা করে নিতে পারো। এবার আমি শেষে ফিনিশ করব কিছুটা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে। আবারও আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমার তরকারিটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। অনেক সময় হাতে খুব বেশি সময় না থাকলে রান্নার জন্য চাইলে এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করতে পারেন। দেখবে খুব কম সময় এটা বানানো আর খুবই ইজি একটা রেসিপি। তোমরা খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে। আশা করছি আজকের এই সিম্পল রুই মাছের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই দা ওয়ে, আপনারা দেখছিলেন রান্নাঘরের জাদু WB। দেখা হবেন পরের নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।